হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আটকে গেছি। বাজেট হাইলাইট যেটা আপনাদের বলা হচ্ছে, আমার পরে অমিতদা বলবেন, আপনাদের যা কোয়ারি থাকবে। বাজেট অ্যালোকেশন 2021 এ মানে 20-21 ছিল 2,55,677 crore, আর 2021-22 মধ্যে এটা হয়েছে 3,08,727 crore, প্রায় 20.70% ইনক্রিজ হয়েছে। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি যে সেন্ট্রাল ডিভলিউশন অ্যান্ড গ্রান্টস ওয়েস্ট বেঙ্গলে এটা ছিল, ডিভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস অফ ফর ওয়েস্ট বেঙ্গল ওয়াজ rupees 58,962.55 crore ইউনিয়ন বাজেটে, যেটা 20-21-এ। কিন্তু অ্যাকচুয়াল বাজেট যেটা আমরা পেয়েছি, রিসিভ করেছি ডিভলিউশন, সেটা হচ্ছে 44,737.1 crore, অর্থাৎ 14,225.54 crore রিডাকশন করে দেওয়া হয়েছে আমাদের, যেটা আমাদের প্রাপ্য তার থেকে। এটা বোঝাতে পারলাম? আমার কথা ছিল, বাজেটে ছিল, সেন্ট্রাল বাজেটে 58,952.55 কোটি টাকা 20-21-এ। আমরা সেখানে পেয়েছি 44,737.1 crore। তার মানে আমাদের কমিয়ে দেওয়া হয়েছে ডিভলিউশন 14,225.54 crore। এটা হচ্ছে, এটা আপনাদের আমি বললাম 20-21-এর কথা। Similarly, in 2019-20 also, the state do not receive devolution amount of rupees 11,000 crores. তাহলে 20-21-এ হচ্ছে 14,000 কোটি টাকা কমে গেল, আর 19-20-তে কমে গিয়েছিল 11,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেয়া হলো না। তাছাড়াও আমরা 33,314 কোটি টাকা আউটস্ট্যান্ডিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ রিগার্ড টু সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমস আউটস্ট্যান্ডিং আমরা এখনো পাবো। 33,314 কোটি টাকা আউটস্ট্যান্ডিং পাবো। আর ডিভলিউশনে 19-এ কমানো হয়েছে 19-20-তে 11,000 কোটি টাকার উপর, আর 20-21-এ 14,000 কোটি টাকার উপর। আর যদি 32,000 কোটি টাকাটাও যুক্ত করেন, যেটা আমাদের এই 33,314 কোটি, তাহলে কত হচ্ছে? 14, 11, 25 প্লাস 33, খুচরো সংখ্যাগুলো বাদ দিলেও 60,000 কোটি টাকা থেকে আমরা বঞ্চিত। এটা খুব দুর্ভাগ্য। এর মধ্যে আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের টাকা, আমরা পেয়েছি। ইয়াস যখন হলো, আমরা ডিমান্ড করেছিলাম 21,580 কোটি টাকা, কিন্তু আমরা পেলাম মাত্র 300 কোটি টাকা। আপনারা জানেন, ঝাড়খণ্ড আর বেঙ্গলকে মিলিয়ে 500 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা বাজেটের একটা বড় দিক। তার মধ্যে থেকে মনে রাখবেন, যদি কম্প্যারিজন করেন ইন্ডিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল ইয়ার 20 এবং 21 প্যারামিটার, 1 নম্বর
জিডিপি অবলিক জিএসডিপি গ্রোথ, ইন্ডিয়া হচ্ছে -7.7%, ইন্ডিয়া হচ্ছে -7.7%, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে +1.2%। 2. Fiscal deficit as percent of GDP and GSDP, ইন্ডিয়া হচ্ছে 9.3% আর আমরা হচ্ছি 3.86%। ফিসকাল ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট, এগেন ফিসকাল ম্যানেজমেন্ট, ইন্ডিয়া 7.5%, আমরা কিন্তু 2.54%। ডেট জিডিপি और জিএসডিপি রেশিও, সেন্ট্রাল হচ্ছে 62.22 আর আমাদের হচ্ছে 35.54। তার মানে বুঝতে পারছেন, কম্প্যারিজন যদি আমি করি তাহলে এটা ভালো করেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এগিয়ে আর সেন্ট্রাল ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এত বিরোধিতা সত্ত্বেও, এত বঞ্চনা সত্ত্বেও, এত ডিপ্রাইভ করা সত্ত্বেও, এত আমাদের টাকা না দেওয়া সত্ত্বেও, আর এই বাজেটের দুটো জিনিস মনে রাখবেন, টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ বাজেট হুইচ আর পিপল সেন্ট্রিক। সোশ্যাল সার্ভিস এক্সপেন্ডিচার আমরা কিন্তু 58.26% করেছি এবং করছি। সোশ্যাল সাইড 58.26%, আর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস অ্যাক্টিভিটিস 26.29%, অর্থাৎ 85% স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার in the budget earlier called plan expenditure consists of social service and agriculture and allied activities. টোটালটাই আমরা কিন্তু সমাজ সংস্কারমূলক কাজে আমরা কিন্তু এটা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা এগ্রিকালচারাল সেক্টরে নিউ কৃষক বন্ধু স্কিমের জন্য 2000 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দুয়ারে রেশনের জন্য 1200 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ফর ফ্রি রেশন 1400 কোটি টাকা। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্বাস্থ্যসাথী প্রায় 2000 কোটি টাকা, 1970 কোটি টাকা। কোভিড-19 ম্যানেজমেন্ট 1830 crores, 1830 কোটি টাকা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য 250 কোটি টাকা এবং লক্ষ্মী ভান্ডার উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে 10,000 কোটি টাকা, অর্থাৎ 18,650 কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষার এইসব কাজে আমরা কিন্তু বাজেট প্রভিশন বৃদ্ধি করেছি। এছাড়াও আপনারা জানেন, আমি গতকালও বলেছি, 100 দিনের কাজে আমরা নাম্বার 1। আমরা ম্যান্ডেজ ক্রিয়েট করেছি গত বছরে প্রায় 41.41 crore, আর এক্সপেন্ডিচার হয়েছে 10,402 কোটি টাকা। টোটাল ওয়ার্কার্স পার্টিসিপেটেড 1.18 crores। ইন লাস্ট 10 ইয়ারে 278 কোটি ম্যান্ডেজ ক্রিয়েট করেছি এবং টোটাল এক্সপেন্ডিচার করেছি আমরা 63,178 কোটি টাকা। মাটির সৃষ্টিতেও আমরা প্রায় 35 লক্ষ ম্যান্ডেজ তৈরি করছি। বানতলা কমপ্লেক্স থেকে শুরু করে এখানে আরো 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 100 ইউনিট আসছে, 400 ট্যানারিজ হচ্ছে,
3 লক্ষ লোক কাজ করছে, আরো 2.5 লক্ষ লোক আসছে। দেউচা পাঁচমিতে 20,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে এবং এখানে প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 1 লক্ষ লোকের কাজ হবে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে। অলরেডি রঘুনাথপুরে অনেক ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি সব চলে এসছে এবং এখানেও প্রায় 2 থেকে 2.5 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সিলিকন ভ্যালিতেও প্রায় 11,317 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। এমএসএমই যা ইনভেস্টমেন্ট হয়েছে তাতে আমরা বাংলা নাম্বার 1, স্কিলেও আমরা নাম্বার 1। এরকম প্রচুর কাজ। এছাড়াও বাজেটে আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, যেগুলো আমরা ইলেকশনের আগে বলেছিলাম, এর আগে 4 মাসের বাজেট হয়েছিল, সেই জন্য এটা দুবার করে হচ্ছে এবং আগে যা বলার আমরা বলে দিয়েছিলাম। এছাড়াও আমাদের মেন প্রোগ্রাম নতুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড ফর স্টুডেন্টস এবং আমাদের দুয়ারে রেশন। এছাড়াও আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব 5 বছরে। এছাড়াও মনে রাখবেন যে আমরা আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং দুয়ারে ত্রাণ প্রকল্পে যেটা ইয়াস হয়ে গেল তাতে প্রায় 4 লক্ষ লোক দুয়ারে ত্রাণে এসছেন, তারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেগুলো স্কুটিনি হচ্ছে এবং সেগুলো অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে। এবং নতুন কৃষক বন্ধুতেও প্রায় 62 লক্ষ ফার্মার নতুন কৃষক বন্ধুতে সুযোগ পাবে। আর স্বাস্থ্যসাথী পরিবারে যাদের কার্ড আছে সেটাকে ডেটাবেস ধরে আপাতত আমরা যারা করেনি স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন, কারণ আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে এবং যা ডিসেম্বর জানুয়ারিতে হবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন। আর লক্ষ্মীর ভান্ডার স্কিমও আমরা খুব শীঘ্রই চালু করব, যাতে 1,000 টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পরিবারের মহিলারা, আর জেনারেল কাস্টের মহিলারা তারা 500 টাকা পাবেন। শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্যসাথী ডেটাবেসটাকেই আমরা ধরে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা খুব শীঘ্রই চালু করব। বাদ বাকি যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল কোয়ারি থাকে, অমিত মিত্র আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, হি উইল রিপ্লাই। অমিত মিত্রকে জিজ্ঞেস করুন। হ্যালো দিদি, শোনা দিদি, একটা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দিদি, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই চতুর্দিকে এত প্রতিকূলতার মধ্যেও আমাদের রাজ্য 1.2% যে জিডিপিতে বৃদ্ধি করতে পেরেছে, এটা কিভাবে হলো দিদি, যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। এটা আমার মনে হয় বেস্ট ব্যাখ্যা অমিত মিত্র করতে পারেন, কারণ তিনি ওখানে যেহেতু আছেন, ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্ট আছে। আমি বলবো অমিত দাকে এটা ব্যাখ্যা করতে। আরেকটা জিনিস সঙ্গে দিদি, আরেকটা জিনিস, স্ট্যাম্প ডিউটি এবং দলিলে যে ছাড় 2% এবং 10%, এটাও যদি একটু বলা হয় তাহলে ভালো হয়, কারণ এটা একটা ঐতিহাসিক ভালো পদক্ষেপ, এটা একটু বলা হয়। স্ট্যাম্প ডিউটিতে 6% সম্ভবত নেওয়া হতো, আরবান এরিয়াতে 6,